আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে অনপ্যাসিভ এর ভবিষ্যৎ এবং ফাউন্ডারদের ধৈর্য ও জুন 2025 এর প্রতীক্ষাটি নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। স্বাগতম সবাইকে। আজ আমরা আলোচনা করব অনপ্যাসিভের ভবিষ্যৎ এবং ফাউন্ডারদের ধৈর্যের আসন্ন জুন 2025 এর সম্ভাব্য লক্ষ্য সম্পর্কে। অনপ্যাসিভের বর্তমান অবস্থা। অনপ্যাসিভ একটি এআই চালিত ব্যবসা অটোমেশন প্ল্যাটফর্ম যা 2018 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি 1 মিলিয়নেরও বেশি ব্যবহারকারীকে সেবা প্রদান করছে এবং ও কানেক্ট, ও মেইল, ও ট্র্যাকার, ও ওয়ালেট ইত্যাদি পণ্য এগুলো চালু মার্কেটে ট্রেন্ডে রয়েছে। ঠিক আছে, 2025 সালের অনপ্যাসিভ তাদের যোগাযোগ কৌশল পরিবর্তন করেছে। এখন তারা শুধুমাত্র পূর্ণাঙ্গভাবে প্রস্তুত পণ্যগুলি প্রকাশ করে যা কোম্পানির পরিপক্কতা এবং প্রতিশ্রুতি প্রদান করে। আইনি চ্যালেঞ্জ ও স্বচ্ছতা। অনপ্যাসিভ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনারের SEC তদন্তের মুখোমুখি, যা কোম্পানির স্বচ্ছতা এবং আইনি দায়িত্বের প্রতিশ্রুতি প্রদর্শন করে। নিরাপত্তা ও বিশ্বাস পুনর্গঠন। সম্প্রতি অনপ্যাসিভ একটি 52 মিলিয়নের চুরির ঘটনা প্রকাশ করে এবং এর পরিপ্রেক্ষিতে তারা রিয়েল টাইম ফ্রেন্ড ডিসকাশন, থার্ড পার্টি অডিটিং এবং উন্নত এনক্রিপশন প্রযুক্তি প্রয়োগ করেছে। মানসিকতা পরিবর্তন ও সম্প্রদায় সংযোগ। অনপ্যাসিভের প্রতিষ্ঠাতা অ্যাশ মোফারের সম্প্রদায়কে মানসিকতা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন, যেখানে তারা পুরনো ধারণা পরিহার করে নতুন প্রযুক্তি গ্রহণের প্রস্তুত হবে। জুন 2025 সম্ভাব্য রিফান্ডিং ও লঞ্চ এর ব্যাপারে 5:45 এবং 7টা পর্যন্ত এটাকে অনেকেই আশা করেছেন যে জুন 2025 অনপ্যাসিভের একটি নতুন রিফান্ডিংয়ের মাধ্যমে অনফিউশন নামে আত্মপ্রকাশ করবে। এটি কোম্পানির প্রযুক্তিগত উন্নয়ন এবং সম্প্রচারের প্রতিফলন হতে পারে। ফাউন্ডারদের ধৈর্য এবং ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি। ফাউন্ডারদের ধৈর্য এখনও পর্যন্ত কোম্পানির উন্নয়নের মূল চালিকা শক্তি। যদিও চ্যালেঞ্জ রয়েছে, তবে অনপ্যাসিভের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মনে করা হচ্ছে এবং এটির বিষয়ে সমাপ্তি। অনপ্যাসিভের যাত্রা এখনও চলমান। ফাউন্ডারদের ধৈর্য কোম্পানির প্রতিশ্রুতি এবং প্রযুক্তি উন্নয়নের এক্ষেত্রে একটি সফল ভবিষ্যতের দিকে ইঙ্গিত করে। আপনারা আপনাদের যে মতামত বা প্রশ্ন সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কেননা অলরেডি আমি অনেক দিন পরে আপনাদের সাথে এই অনপ্যাসিভের যে রিয়েল এবং অথেন্টিক লাইভ যেখানে শেয়ার করে থাকি। অনপ্যাসিভ টেকনোলজিতে অলরেডি আমি দীর্ঘদিন ধরে আপনাদের সাথে লাইভে ইনভলভ হচ্ছি না। তার কারণ হচ্ছে আমি অলরেডি কয়েকটা বিষয় নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, যার জন্য কিন্তু আমি অনপ্যাসিভের আপডেট নিয়ে আপনাদের সাথে লাইভে আসি না। তো অলরেডি অনেকে আমাকে বিভিন্ন রকমের কমেন্টস করছেন যে ভাইয়া আপনি লাইভ করছেন না, বা আপনি কেন আপডেট দিচ্ছেন না, বা প্রতিনিয়ত কেন আপনি আমাদের সাথে এঙ্গেজ হচ্ছেন না। তো সব মিলিয়ে কিন্তু অনপ্যাসিভের ভালো একটা টাইমিং বা ভালো একটা মুভমেন্ট, যেগুলো কিন্তু অলরেডি আমরা জাস্ট বিভিন্ন রকমের বাংলায় এখন ট্রান্সলেশন ভিডিও আপলোড করছি, যার জন্য কিন্তু আপনাদের সাথে সরাসরি লাইভ কনভারসেশনে কথা হচ্ছে না, বা অনেকে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে কল করছেন বা নক দিচ্ছেন। তো সেই জায়গা থেকে কিন্তু আমিও আপনাদেরকে কল রিসিভ করছি না বা ফিডব্যাক রেসপন্সিবিলিটি দিচ্ছি না। তার কারণ হচ্ছে অনপ্যাসিভ তার যে গতি নিয়ে এগাচ্ছে বা যেটার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেটির প্রফলতা তেমন একটা ভালো বা তেমন একটা ভালো কোনো লাইভ বা CEO মিস্টার অ্যাশ স্যারের যে পপ আপ, সেগুলো কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, যার জন্য কিন্তু আপনাদের সাথে অ্যাভেলেবেল লাইভ কনভারসেশনে যুক্ত হচ্ছি না এবং আমরা লাইভ করছি না। তো সব মিলিয়ে আমরা দৃঢ় এবং আমাদের মনের যে একটা আকর্ষণ বা আমাদের যে একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা ওয়েট করছি। অনপ্যাসিভের আগামী দিনে যে সমস্ত নতুন ও নিউজের যে আইটেমগুলো আমাদের সামনে প্রেজেন্টেশন হচ্ছে বা যেগুলো আসছে, সেগুলো আশা করি খুব ভালো কিছু আমাদের সামনে নিয়ে আসছে। এবং নতুন যে অনফিউশন নামে যে অনপ্যাসিভের কোম্পানিটি নিউ লঞ্চিং প্রজেক্টে আসবে, যেটা আর জন্য আমরা আশাবাদী। এবং মাইক স্যার এবং আদার্স যে সমস্ত রেড স্যার এবং মাইক ইলিয়াস স্যার, এরা কিন্তু অলরেডি আমাদেরকে বিভিন্ন রকমের আপডেট দিয়ে যাচ্ছেন। এবং বাংলাদেশি কিছু হিউম্যানিটি কমিউনিটি রয়েছে, যারা কিন্তু অলরেডি আমাদের প্রতিনিয়ত মোটিভেট করছেন এবং কোম্পানির সাথে এঙ্গেজ থাকার জন্য বা ইনভলভ থাকার জন্য রিকোয়েস্ট করছেন।
তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকেও বলবো যে আপনারা অবশ্যই কোম্পানির সাথে ইনভলভ থাকবেন এবং ভালো মন্দ সকল বিষয়গুলো কিন্তু আপনাদের জানা জরুরি এবং বোঝা জরুরি। তো আমরা অলরেডি প্রতিনিয়ত এই আপডেটগুলোর মাধ্যমে আপনাদেরকে যে সমস্ত বিষয়গুলো তুলে ধরি বা বোঝানোর চেষ্টা করি যে কোম্পানি আসলে প্রপার লেভেলে যদি লঞ্চ না করে বা কোম্পানি যদি একটু ভালো আপকামিং একটা গুড নিউজ না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটা মিথ্যে সিথ্যে লাইভ করে বা একটা আপডেট দিয়ে সেখানে বিভ্রান্তি করার মতো কোনো ইন্টারেস্ট বা চিন্তাভাবনা আমাদের নেই। তো কোম্পানি তার গতিতে এগিয়ে যাচ্ছে এবং আমরাও সেই সাথে সাথে এগিয়ে যাচ্ছি। তো সব মিলিয়ে কিন্তু অলরেডি কোম্পানির একটা ভালো মুভমেন্ট এবং একটা ভালো কিছু আশা করছি যে রিসেন্টলি একটা কিছু হবে। এই ধরনের কথোপকথন আপনাদের সাথে এর আগে অনেকবার বলেছি, যেগুলোর কোনো ভিত্তিহীন কথা। অনেকে অলরেডি বাজে মন্তব্য করেন বা অনেকে অনেক ধরনের রিয়েলাইজ করেন যে ভাইয়া এটা কেন বললেন, ওটা কেন বললেন। তো এখন থেকে সরাসরি লাইভ হয়, যার জন্য তাদের মুখ থেকেই আপনারা শুনতে পান, বাংলায় ট্রান্সলেশন হয়, যার জন্য আর আমরা নিজেরা নতুন করে কোনো লাইভ কনভারসেশনে যুক্ত হই না বা আপনাদের সাথে সেরকম কোনো কথা বলি না। তো সব মিলিয়ে কিন্তু অলরেডি কোম্পানি তার গতিতে এগিয়ে যাচ্ছে এবং ভালো কিছু বিষয় খুব দ্রুত অনপেসিভের এই কোম্পানিতে হবে, সেরকম একটা দৃঢ় বিশ্বাস আমাদের মধ্যে রয়েছে, যার জন্য কিন্তু আমরা দীর্ঘদিন ধৈর্য ধরে রয়েছি। তো দূর দূরান্ত থেকে যারা আমাদেরকে টেক্সট করেন বা মেসেজ করেন বা অনেকে ভয়েস মেসেজ দেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং স্পেশালি থ্যাঙ্কস। কেননা আপনারা অবশ্যই আশা করে বসে আছেন যে অনপেসিভ থেকে ভালো একটা কিছু হবে, ভালো একটা কিছু করব, এখান থেকে সেই বিশ্বাস এবং সেই আপনাদের মন মানসিকতা সেটা আছে, সেটা আমরাও জানি এবং বুঝি, যার জন্য আমরাও অলরেডি অ্যাভেলেবেল ঘন ঘন কোনো লাইভ করি না। কারণ আপনাদেরকে ঘুরিয়ে পেঁচিয়ে একটি কথা বা একটি আপডেট না আসা, সে আপডেটগুলো আপনাদের সাথে তুলে ধরা, এগুলো আসলে আমাদের ধারায় সম্ভব না। আমরা যে চিন্তা ভাবনা বা আমরা যে টাইমিংয়ের ভিতরে সব কিছু করার কথা ছিল কোম্পানির, সেটা টাইমিং অনুযায়ী হয়নি, যার জন্য আমরা নিজেরাও লজ্জিত এবং কোম্পানিও আসলে আমাদেরকে সেরকম একটা সাপোর্টেবল সার্ভিস দিতে পারেনি, যার জন্য কিন্তু অলরেডি আমাদের এই লেটটা হয়েছে। তো সব মিলিয়ে আপনারা সকলে আল্লাহ পাকের দরবারে আশা রাখেন এবং দোয়া করেন জানি আমাদের সিইও মিস্টার অ্যাশমুফারে স্যার জানি সকল বিষয়গুলো খুব দ্রুত সলভ করে এবং যে সমস্ত নতুন কোম্পানির নাম এবং ওনিউসের যে নতুন অ্যাপসগুলো, সেগুলো নিয়ে জানি আমাদের মাঝে দ্রুত সুন্দরভাবে এগিয়ে আসতে পারেন, সেই দোয়া আমরা আল্লাহর দরবারে করব। কারণ আমরা এই একটা কোম্পানির আশায় থাকতে থাকতে অলরেডি কিন্তু আমরা অনেকটা নিরাশা হয়ে গিয়েছি, অলরেডি আমাদের মনটা ভেঙে গিয়েছে অনেকের, বা অনেকে কিন্তু এখন আর অনপেসিভের ভিডিও দেখেন না এবং অনেকের অনেক রকমের বিশ্বাসও হারিয়ে ফেলেছে। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা বিশ্বাস হারাবেন না, ধৈর্য রাখুন। অনপেসিভ তার গতি অনুযায়ী এগিয়ে যাচ্ছে এবং কোম্পানি ভালো কিছু নিয়ে আমাদের কাছে দ্রুত আসবেন, সেই বিশ্বাস রেখে আজকের এই ভিডিওটি আমি এখান থেকে বিদায় নিতে হচ্ছে। কারণ বেশি লেন্দি বা বড় ভিডিও অনেকে পছন্দ করেন না, তো অনেক দিন পর লাইভে আসলাম। আমার যে কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেননা ভালো থাকা সুস্থ থাকা এগুলো আল্লাহ পাকের একটা স্পেশাল নিয়ামত এবং আপনাদের দোয়াটা অনেক জরুরি এবং আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে ভালো এবং সুস্থ রাখুক। তো থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট, আসসালামু আলাইকুম।